ডিএমপি কমিশনার একটা বক্তব্য দিয়েছেন যে বাসে আগুন দিলে বা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেলে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন। তো ওই সময়ও একটা আন্দোলন ছিল, এখনো একটা পরিস্থিতি আছে। এর আগে আমরা দেখলাম যে চিটাগংয়ের কমিশনারও এরকম সন্ত্রাসীদের দেখলে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ কি আইন অনুযায়ী এই নির্দেশ দিতে পারে কিনা, বা জীবন রক্ষার্থে বা সম্পদ রক্ষার্থে পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আমাদের আইন কি বলে? আপনি আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। সময় যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তাণ্ডব চিত্র। নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক, শিমরাইল মোড়, সিথিরগঞ্জ যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো জনপদ। গত বৃহস্পতিবার থেকে এসব এলাকায় হামলাকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। হামলাকারীদের রোষে পুড়েছে পাসপোর্ট অফিস। বহুতল ভবনটির প্রতিটি ফ্লোরে আগুন দেয়া হয়েছে। শিমরাইলে ইব্রাহিম শপিং কমপ্লেক্স এবং সানারপাড়ে একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেয়া হয়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানগুলোর। এছাড়া লেলিহান শিখায় পুড়েছে জালকুড়ি এলাকার এসপি গার্মেন্টস। এখনও সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া গাড়ির কঙ্কাল। শীতল বাস ডিপোতে রাখা 24টি বাসও জ্বলেছে দুর্বৃত্তদের দেয়া আগুনে। আমিন বাবু, যমুনা নিউজ। এক না, তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব এই যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক। সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে, এবং এই বিচারে আইনের বাহিরে কোনো কিছু ব্যত্যয় হয় না। সেই তথ্য উপাত্ত থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি।